হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। স্টার্টিং আনাদার ডেইলি ভ্লগ। অ্যান্ড বরাবরের মতো আমি ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার বেডটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। কোথাও যদি কোনো কিছু আনঅর্গানাইজড থাকে আমি ওইখানে একদমই কাজে মনোযোগ দিতে পারি না বা আমার ভালো লাগে না, অস্বস্তি কাজ করে। আই ডোন্ট নো হোয়াই। আমার হাজবেন্ড আমাকে বলে এটা নাকি আমার একটা অসুস্থতা। আচ্ছা তোমরাই বলো, এটা কি কোনো রকম অসুস্থতা নাকি এটাও একটা ভালো দিক বলো তো? হোয়াট এভার, আমি আমার ফার্নিচারগুলোকে খুব সুন্দর করে আজকে ডিপ ক্লিনিং করছিলাম, কারণ আজকে ফ্রাইডে ছিল। নর্মালি এভরিডেই ক্লিন করা হয়, তাও মনে হলো আজকে একটু খুব সুন্দর করে মুছে নেই। বিয়ের প্রথম প্রথম তো আমার হাজবেন্ডের সাথে এই কারণে অনেক ঝামেলা হতো, কারণ আমি সব কিছু খুব সুন্দর করে গুছাতাম আর ও আবার এলোমেলো করে ফেলতো। নর্মালি ব্যাচেলাররা যেমন হয়। তবে ও এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, কোনো কিছু এলোমেলো করলে নিজেই আবার খুব সুন্দর করে অর্গানাইজ করে ফেলে। আর হ্যাঁ, কিছু মানুষকে আমি আমার মন থেকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ তোমরা আমাকে এত সুন্দর করে ইনবক্সে এসে ইন্সপায়ার করে গিয়েছো যে আমার ভ্লগ কখন আসবে, আমি আবার ভিডিও কখন আপলোড দিব, তোমরা আরও দেখতে চাও। এইগুলো আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি মাত্র একটা ভিডিও আপলোড করেছি, এতে যে তোমরা আমাকে এত পছন্দ করবা বা আমার ভিডিও দেখতে চাইবে কেউ, এটাই আমার কাছে অনেক বড় কিছু। ইটস মিন এ লট, লিটারেলি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমি কিচেনে চলে এসেছি অ্যান্ড কিছু মাছ ভিজিয়ে নিয়েছি, কারণ আজকে ফ্রাইডে, তাও আমি মাছই রান্না করব, কারণ আমার হাজব্যান্ড একটু অসুস্থ। আর এইদিকে আমি একটু মশলা প্রেপ করে নিচ্ছি মাছ রান্নার জন্য। তারপর আমি আমার অয়েল জারটাকে একটু রিফিল করে নিচ্ছিলাম। যতটুকু অয়েল ছিল ওইটুকু দিয়ে আজকের রান্না আমার হইতো না, এইটুকু আমি শিওর। আমরা কিন্তু সরিষার তেলেই রান্না করি ম্যাক্সিমাম জিনিস, মানে পোলাও, বিরিয়ানি এইগুলো বাদে। অনেকে বলে রান্নায় সরিষার তেল দিলে গন্ধ লাগে, কই আমাদের কাছে তো তেমন কিছুই মনে হয় না। আর এইদিকে আমি একটু চুলায় ঢেঁড়স ভাজি উঠিয়ে দিয়েছি অনেক অল্প তেল দিয়ে, কারণ তোমাদের ভাইয়া একটু সিক। পাশের চুলায় আমি মাছটাও বসিয়ে দিয়েছিলাম। গ্যাস অন আছে, কিন্তু আমার মুছামুছি তো একদম অফ থাকবে না, এটাই তো আমি। আর হঠাৎ করেই চুলা অফ হয়ে যায়, তারপর আমি আস্তে করে আবার জ্বালিয়ে দিয়েছিলাম। আফটার দ্যাট আমি চুলায় ভাতও উঠিয়ে দিয়েছি, কারণ দুপুরও হয়ে গিয়েছে। ওইদিকে আমার হাজবেন্ড আমাকে ডাকতে শুরু করে, কেন শুনো, তার পাঞ্জাবি পায়জামাটাও যাতে আমি রেডি করে দেই। আচ্ছা, এইটুকু তো নিজেও করা যায়, কিন্তু না, সে তো করবে না, আমাকেই করে দিতে হবে। যদিও আমার তার কাজ করতে ভালোই লাগে। তারপর আমি তাকে এই হোয়াইট পাঞ্জাবি পায়জামাটা রেডি করে দেই, তারপর তার হাতে একটু আতর লাগিয়ে দিচ্ছিলাম, আর এটার ফ্রেগনেন্সটা এত সুন্দর। আর তাকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল হোয়াইট পরে, সবাই মাশাল্লাহ বলো প্লিজ প্লিজ। তারপর হঠাৎ করে কই থেকে যেন ঝুম করে বৃষ্টি চলে আসে, আর আমি দৌড়াইতে দৌড়াইতে যাই ভিডিও নেওয়ার জন্য। আর এইদিকে একটু টেনশনও কাজ করছিল যে ও মাত্রই নিচে নামলো আর বৃষ্টি চলে আসলো। আর আমি একটু বারান্দার গ্রিল থেকে হাত বের করে বৃষ্টিতে হাতও ভিজিয়ে নিচ্ছিলাম, আমার খুব ভালো লাগে এই কাজটা। তারপর মনে হলো না, আমার এখন শাওয়ার নেওয়া উচিত, তারপর আমি শাওয়ার নিয়ে নিলাম। আফটার মাই শাওয়ার আমি আমার প্রেয়ারও কমপ্লিট করে নিলাম। তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর লাঞ্চের টাইমে এত পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল যে আমার ভিডিও নেওয়ার কথা মনেও ছিল না। যাই হোক, সন্ধ্যাবেলা আমি একটু আইসক্রিম বের করে নিয়েছিলাম যে আমি এখন কে ড্রামা দেখবো আর আমি আমার আইসক্রিম খাবো। কে ড্রামা দেখার জন্য আমার হাজব্যান্ডের কাছে আমার অনেক বকুনি শুনতে হয়, তাও আমি নির্লজ্জের মতো কে ড্রামা দেখবোই। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড প্লিজ ফলো মাই পেজ।